ভগবানের কাছে দূরত্বের পথের নয়, হৃদয়ের। পুরীর পবিত্র ধামে এক বৃদ্ধ ভক্ত ছিলেন। তার নাম ছিল মাধব দাস। সারা জীবন তিনি শুধু একটাই প্রার্থনা করতেন, হে প্রভু জগন্নাথ, একবার তোমার দর্শন যেন পাই। কিন্তু ভাগ্যের পরিহাসে বার্ধক্য তার পা দুর্বল হয়ে গেল। মন্দিরের সিঁড়ি বেয়ে আর উঠতে পারতেন না। প্রতিদিন সিংহদ্বারের বাইরে বসে তিনি চোখের জল ফেলতেন। তিনি বলতেন, প্রভু, আমি তোমার ঘরে আসতে পারলাম না। যদি তোমার ইচ্ছা হয় তুমি একদিন আমার কাছে এসো। সেই রাতে জগন্নাথ দেব যেন অন্তরের ভাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে মৃদু হেসে বললেন, দেখো, আমার এক ভক্ত প্রতিদিন বাইরে বসে কাঁদছে। আমি কি শুধু মন্দিরের ভেতরেই থাকব? আমি তো ভক্ত বৎসল। ভক্ত যদি আমার কাছে আসতে না পারে, তবে আমিই ভক্তের কাছে যাব। কথিত আছে, পরের দিন ভোরে বৃদ্ধ মাধব দাস এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন স্বয়ং জগন্নাথ তার দিকে হেঁটে আসছেন। তার মুখে অপার হাসি। প্রভু বললেন, মাধব, তুমি ভেবো না আমি দূরে আছি। তোমার অশ্রু আমাকে ডেকে এনেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও বৃদ্ধের হৃদয় আনন্দে ভরে উঠল। কয়েক মাস পর এলো মহাপবিত্র রথযাত্রা। সেই দিন লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে। মন্দিরের বাইরে মন্দিরের সিংহদ্বার খুলল। ঢাক, করতাল, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিদিক। তখন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মহারথে আহরণ করে মন্দিরের বাইরে এলেন। মাধব দাস বিনয়ে কেঁদে উঠলেন, বললেন, প্রভু, আমি তো তোমার কাছে যেতে পারিনি, তাই তুমি নিজেই আমার কাছে এলে। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। দূর থেকে তিনি দুই হাত জোর করে প্রণাম করলেন। ভক্তদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, প্রভু প্রতি বছর কেন মন্দিরের বাইরে আসেন? একজন প্রবীণ ভক্ত মৃদু হেসে উত্তর দিলেন, কারণ জগন্নাথ কেবল মন্দিরের দেবতা নন, তিনি জগতের নাথ। যারা অসুস্থ, বৃদ্ধ, দরিদ্র, দূরদেশে থাকেন কিংবা কোনো কারণে মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের প্রতিও তার সমান কৃপা। তাই তিনি নিজেই রথে চড়ে সকলের দ্বারে আসেন। সেদিন মাধব দাস উপলব্ধি করলেন, ভগবানের কাছে দূরত্বের পথের নয়, হৃদয়ের। রথ ধীরে ধীরে এগিয়ে চলল। লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হতে লাগলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই দিন থেকেই মাধব দাস সকলকে একটি কথাই বলতেন, ভগবানকে খুঁজতে শুধু মন্দিরে যাওয়াই যথেষ্ট নয়। হৃদয়ে যদি সত্যকারের ভক্তি থাকে, তবে তিনি নিজেই তোমার কাছে চলে আসবেন। আর সেই কারণেই জগন্নাথ দেব বছরে একবার মন্দিরের বাইরে এসে সমগ্র জগৎকে তার দর্শন দেন, যাতে কেউ তার কৃপা থেকে বঞ্চিত না হয়। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা মহারানী কি জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো জয় জগন্নাথ।